নমস্কার বন্ধুরা, কাতলা মাছের ঝোল, এই লাল লাল ঝাল ঝাল কাতলা মাছের ঝোল খেতে সত্যি কথা ভীষণ ভালো লাগে। আর এরকম বিশেষ করে জ্যান্ত কাতলা মাছের ঝোল যদি বিভিন্ন রকম সবজি দিয়ে এক এক দিন এক একটা সবজি দিয়ে রান্না করা যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। আজকে আমি করেছি ওল দিয়ে কাতলা মাছের লাল লাল ঝাল ঝাল ঝোল। এটা কিন্তু অসম্ভব ভালো খেতে হয়েছিল। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, মাছটাকে পরিষ্কার করে ধুয়ে রাখা রয়েছে। এতে নিয়ে নিচ্ছি লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে মাছ মাখানো হয়ে গেছে। এদিকে দেখুন, আমি আলু কেটে রেখেছি। আলুগুলোকে একটু ডুমো ডুমো করে বড় বড় করে কেটেছি। আর ওলটাকেও আমি কেটে নিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। ওলটাকেও একটু বড় টুকরো করে ডুমো করেই কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়েছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে একটু লবণ দিয়ে তেলটাকে আবারও একটু নাড়াচাড়া করে মাছগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য। মাছ ভাজার সময় কড়াইতে যদি তেলের মধ্যে একটু লবণ দিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু মাছ আর ফেটে গায়ে আসে না। আর তাছাড়া মাছগুলো কড়াইতে লেগে যায় না। এক পিঠ হয়ে গেলে উল্টে আরও একটা পিঠ ভেজে নিচ্ছি। মাছগুলোকে একটু হালকা লাল করে ভাজবো। কাতলা মাছ কিন্তু বিভিন্ন রকম রেসিপি হয়, যেটা কাতলা মাছের সত্যি কথা বলতে খেতে অসাধারণ লাগে। রুই মাছের থেকেও দেখবেন কাতলা মাছের স্বাদ হয় একটু অন্যরকম। যে কোনো বিয়ে বাড়িতে দেখবেন রুই মাছের থেকে কাতলা মাছটাই রান্না করা হয়, কারণ কাতলা মাছ আয়ে বাড়ে, মানে একটু পরিমাণে বেশি হয়। মাছগুলোকে বেশ লাল করে তুলে নিচ্ছি ভেজে নিয়ে। আর বাদবাকি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। আমি একবারে সমস্ত মাছ ভাজিনি, দুটো ব্যাচে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও উঠিয়ে রেখে দিচ্ছি। এরকম বেশ কড়া কড়া মাছ ভাজা আর এই মাছ ভাজার তেল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু ভাপিয়ে নেওয়া ওলটা। ওলটাকে আগে থেকে একটু ভাপিয়ে নিলে কি হবে, ওলে যদি কোনো সময় একটু গলা কুটকুট করার সম্ভাবনা থাকে সেটাও থাকবে না। আর ওলটা সেদ্ধ হতে একটু সময় লাগে, সেটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধটা আগে থেকে হয়ে যাবে। তবে একটু ভাপিয়ে নেওয়ার পর যদি একটু ভেজে নেওয়া যায়, তাহলে ওল আর ভেঙে যাবে না। সেজন্য একটু হাই হিটে ওলটাকে একটু লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। ওলটাকে তুলে নেওয়ার পর আমি ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে, আর দেবো একটু তেজপাতা। জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়ে এবার এই টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু ওলটাও আমি ডুমো করে কেটেছি, সেই জন্য আলুগুলোকেও কিন্তু এরকম চৌকো করে ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম আলুর মধ্যে, দিয়ে আলুটাকেও একটু লাল করে ভেজে তুলে রাখবো। আলু ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচানো। পেঁয়াজ আর আলু একসাথে আবারও একটু ভেজে নিচ্ছি। এবার একটা মশলা করব। আমি আগে থেকেই 1 চামচ জিরে আর 4টে শুকনো লঙ্কাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা দিয়ে দেবো মিক্সিং জারের মধ্যে। এতে দিয়ে দেবো একটু আদা কুচি, ওই হাফ ইঞ্চি মতো একটু আদা দিয়ে দিচ্ছি। টুকরো করে নিয়েছি, আদাটা দিয়ে দিলাম। এবার এই জিরে আদা আর শুকনো লঙ্কাকে একসাথে বেটে নেবো, আর তার সাথে দেবো একটুখানি পেঁয়াজ কুচি। ওই যে একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, কিছুটা দিলাম আমি ভেজে নেওয়ার জন্য, আর এখানে খুব সামান্য একটু পেঁয়াজ একসাথে পেস্ট করে নিলাম। বাটা মশলাটা আলুর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর সাথে গুঁড়ো মশলাগুলো প্রথমেই দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, দেবো হাফ চা চামচ ধনের গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। দিয়ে ভালো করে গুঁড়ো মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না এটার থেকে রং ছেড়ে আসছে, ততক্ষণ ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে।
মশলাটা 2-1 মিনিট সময় ধরে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়েও মিক্সড করে নিয়ে ভেজে রাখা ওলের টুকরোগুলো দিয়ে আবারও ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। ওল আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বেশ একদম ড্রাই ড্রাই করে নিয়েছি কষানোটা। এবার একটু সামান্য মশলা ধোয়া জলটা দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। ভালো করে মশলা যদি কষানো যায় এই রান্নার কিন্তু মানে স্বাদও ভালো হয়, রঙটাও খুব ভালো আসে। অল্প কিছুক্ষণ জল দিয়ে দেখুন নাড়াচাড়া করে নিয়ে রেখেছিলাম, তাতে কিন্তু আরও সুন্দর কালারটা এসছে আর মশলাটাও বেশ মাখা মাখা হয়ে কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য জল। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি দারুণ একটা কালার এসছে। এবার এখানে ঝোলের জন্য জল অ্যাড করে দিচ্ছি। ঝোল যতটা প্রয়োজন হয় ততটাই দেবেন। এবার আমি যেহেতু মাছের একটু ঝোলই করব বলে সেই জন্য বেশ খানিকটা জল দিলাম। জলটা দিয়েও ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। ওল আর আলু, ওলটা তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আলুটাও কিন্তু আমার অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে এসছে। ঝোল ফুটে উঠেছে, এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে একটু মিক্সড করে নিয়ে এবার আমি ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দেবো। কাতলা মাছের পিসগুলো দিয়ে ঝোলের মধ্যে ঝোল সমেত মাছটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। একটু ওপর নিচ করে দেবো, দিয়ে ভালো করে মাছগুলো যাতে ভেঙে না যায় একটু সাবধানে করতে হবে। তারপরে এগুলোকে একটু ফুটতে দেবো। মিনিট 3-4 আমি একদম হাই হিটে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। আজকে আমি একটু ধনেপাতা কুচি দিলাম। এই ঝোলটাতে কিন্তু একটু ঘি গরম মশলা দিয়ে নামালেও খেতে খুব ভালো লাগবে। আপনারা একবার তৈরি করে দেখবেন ঘি গরম মশলা দিয়েও। তো আমি আজকে একটু ধনেপাতা কুচি দিলাম। ধনেপাতাটা দিয়ে আরও একটু আমি ফুটিয়ে নিয়ে এটাকে এবার গ্যাস অফ করে দেবো। অফ করে কিছুক্ষণ রেখে তারপর এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দারুণ স্বাদের একটা ওল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। আজকে কাতলা মাছ দিয়ে করেছি। কাতলা মাছ সত্যি নিঃসন্দেহে খেতে ভালো। অনেকেই জিজ্ঞাসা করেন আর কি মাছ দিয়ে করা যায়। এইভাবে কিন্তু আপনারা রুই বা শোল এই ধরনের মাছ দিয়েও করতে পারেন। গরম ভাতের সাথে এরকম লাল লাল ঝাল ঝাল কাতলা মাছের ঝোল থাকলে কার না ভালো লাগে। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন।